প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। তো আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো মজার একটি টপিক নিয়ে আজকে ডিসকাশন করব। তো অলরেডি আমাদের .NET ফ্রেমওয়ার্ক .NET 8 প্রিভিউ ভার্সন চলতেছে। সো আমি অলরেডি আমাদের লোকাল পিসিতে .NET 8 প্রিভিউ ভার্সন ইনস্টল করলাম। আমরা এটা এক্সপ্লোর করব। তো .NET 8-এ যেই নতুন ফিচারগুলো আসছে, যেমন এনটিটি ফ্রেমওয়ার্ক কোর .NET 8 অলরেডি প্রিভিউ চলতেছে। তো .NET 8-এ আমরা কুইরি এক্সিকিউট করতে পারি, র কুইরি, নতুন একটা ফিচার। সো আমরা অলরেডি যারা ড্যাপার নিয়ে কাজ করছি, মাইক্রো ওয়ারএম, সো খুব ইন্টারেস্টিং একটা টুল ড্যাপার ওয়ারএম। তো যারা ড্যাপার ওয়ারএম নিয়ে কাজ করছেন অলরেডি, যারা ড্যাপার ওয়ারএম সম্পর্কে আইডিয়া আছে জানেন, তারা ড্যাপার ওয়ারএম ইউজ না করেও আমরা এনটিটি ফ্রেমওয়ার্কের মধ্যেও আমরা চাইলে সেই মাইক্রো ওয়ারএমের সুবিধাটুকু আমরা পাবো। আমরা ডিরেক্ট আমাদের যে কুইরি আছে, র কুইরি, এসকিউএল কুইরি, আমরা সেই কুইরি এক্সিকিউট করেও আমরা রেজাল্ট সেট গেট করতে পারবো, বা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা আমরা করতে পারবো। তো সেই ধারাবাহিকতা আমরা আজকে দেখব। আমাদের এই হোল ভিডিও জুড়ে আমরা দেখব কীভাবে আমরা আসলে আমাদের এই কুইরি এক্সিকিউট করে আমরা ক্রুড অপারেশন করতে পারি, যেটা আমরা আসলে ড্যাপার ইউজ করে আমরা করতাম, সেটা আমরা আসলে ড্যাপার ইউজ করব না। তো আমরা এনটিটি ফ্রেমওয়ার্ক কোর দিয়েই আমরা সেটা কীভাবে করতে পারি। ফাইন। সো আমরা যেহেতু .NET ডেভেলপমেন্টে কাজ করি, সো আমাদের আসলে ড্যাপার এখন খুব বেশি ইউজ করার দরকার হবে না, যেহেতু আমাদের এনটিটি ফ্রেমওয়ার্ক সেই সুবিধাটুকু আমাকে দিচ্ছে। ওকে, ফাইন। সো যারা এখনও পর্যন্ত ড্যাপার নিয়ে কোনো আইডিয়া নাই, আমার ড্যাপার নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল আছে, আপনি দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমি ইগনোর করলাম। আমরা আসলে এখন আর আপনি ড্যাপার না শিখে চাইলে এটাও শিখতে পারেন। আমরা এনটিটি ফ্রেমওয়ার্ক কোর যদি লেটেস্ট ভার্সন কেউ ইউজ করেন, চাইলে এই লেটেস্ট ভার্সনের সুবিধাটুকু আপনি পাবেন। আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, সেটা হচ্ছে ব্লগ হাব নামে একটা প্রজেক্ট। সেই প্রজেক্ট একদম নিউ একটা প্রজেক্ট, এপিআই প্রজেক্ট। আমরা ক্রুড অপারেশন দেখব। তো বেসিক যেই কন্ট্রোলারগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দিব। এই কন্ট্রোলারটা আমি ডিলিট করে দিব, এটা আমার দরকার নাই। সো আমি ডিলিট করে দিলাম, ডিলিট। দেন ওয়েদার ফরকাস্ট যেই মডেলটা আছে সেটা আমি ডিলিট করে দিব। সো আমরা এখানে মডেল ক্রিয়েট করব। সো রাইট ক্লিক করলাম, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার, মডেলস। তো দেখেন এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্রজেক্টে আমরা এখানে যদি যাই, টার্গেট ফ্রেমওয়ার্ক হচ্ছে .NET 8। সো অবশ্যই আপনাদের টার্গেট ফ্রেমওয়ার্কটা দেখে নেবেন .NET 8 আছে কিনা। যদি না থাকে আপনারা লেটেস্ট ভার্সনটা একটু ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা এক্সপ্লোর করতে পারবেন। সো আমি এটাকে ইগনোর করলাম। তো আমরা একটা মডেল ক্রিয়েট করব, মডেল ফোল্ডারের মধ্যে অ্যাড ক্লাস। সো ক্লাসের নাম দিব ব্লগ পোস্ট। এখানে কি কি প্রপার্টি থাকবে আমি একটু কুইকলি লিখে ফেলবো। পাবলিক ইন্টিজার আইডি থাকবে, টাইটেল থাকবে, কন্টেন্ট থাকবে, আর হচ্ছে আমি আরেকটা প্রপার্টি রাখবো, সেটা হচ্ছে ডেট টাইম, পাবলিশ ডেট। ওকে, পাবলিশ ডেট। আর আমরা এখানে লিখতে পারি পাবলিশড অন, তো কবে পাবলিশড হয়েছে। ফাইন, ওকে। সো এই কয়েকটা প্রপার্টি আমরা চেক করে দিতে, আমার কুইরি করে আমরা আসলে ক্রুড অপারেশন করবো। সিম্পল একটা জিনিস, ক্রুড অপারেশন করবো। জাস্ট সিম্পল কয়েকটা 4টা ফিল্ড, একটা ক্লাস, এটা হচ্ছে ব্লগ পোস্ট। সো আপনারা চাইলে আরও প্রপার্টি অ্যাড করতে পারেন। সো আমরা আসলে এখন প্রপার্টি অ্যাড করতেছি না খুব বেশি। ওকে, দেন হচ্ছে আমি বিল্ড দিলাম, বিল্ড সাকসিডেড। ফাইন। এখন আমার এখানে কিছু রেফারেন্স আর প্যাকেজগুলো ইনস্টল করে নিতে হবে। সো আমি একটু প্যাকেজগুলো ইনস্টল করে নিব কুইকলি। আমি চলে আসি ব্রাউজারে, চলে আসলাম। আমি খুব কুইকলি চলে যাব NuGet.org-তে। সো NuGet.org, আমি যদি এখানে লিখি এনটিটি ফ্রেমওয়ার্ক কোর, এখানে ভার্সনগুলো আমি দেখতে পাবো। সো অলরেডি 8 ভার্সন যেটা আছে সেটা প্রিভিউ চলতেছে। ওকে, আমরা প্রিভিউটা ইউজ করব। তো আমি এখানে প্রিভিউর লিঙ্কটা কপি করলাম, দেন চলে আসলাম প্রজেক্টে,
প্রজেক্টের প্যাকেজ ম্যানেজার কনসোলে চলে আসবো। সো প্যাকেজ ম্যানেজার কনসোলে এসে জাস্ট লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। এন্টার প্রেস করলাম। সো এন্টার প্রেস করার সাথে সাথে আমার প্যাকেজটা ইনস্টল হচ্ছে আমার প্রজেক্টের মধ্যে। ওকে ফাইন, ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন যদি ডিপেন্ডেন্সিতে যাই, প্যাকেজেসের মধ্যে গেলে দেখতে পাবো আমার এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর পিভি ভার্সনটা ইনস্টল হয়ে গেছে। তো আমার আর যেইগুলো লাগবে সেগুলো আমি একটু ইনস্টল করে নিব খুব কুইকলি। এসকিউএল সার্ভারটা লাগবে আমার, তো আমি এসকিউএল সার্ভারটাও সেমভাবে কপি করলাম। প্যাকেজ ম্যানেজার কনসোলে পেস্ট করলাম, দেন এন্টার প্রেস করলাম। ওকে, ইনস্টল হচ্ছে। এটাও ইনস্টল হয়ে গেল। তো ইনস্টল হওয়ার পর যেটা আমাকে করতে হবে, আমার ডিবি কন্টেক্সট ক্রিয়েট করব। আমি একটু ডিবি কন্টেক্সট ক্রিয়েট করে ফেলি। একটা ফোল্ডার ক্রিয়েট করব আগে, অ্যাড নিউ ফোল্ডার, কন্টেক্সট ফোল্ডার। একটা কন্টেক্সট ফোল্ডার করলাম, এইখানে আমি ডিবি কন্টেক্সট ক্রিয়েট করব। অ্যাড ক্লাস ব্লগ ডিবি কন্টেক্সট, যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন নাম হচ্ছে ব্লগ, সেই জন্য আমি ব্লগ ডিবি কন্টেক্সট রাখলাম ক্লাসের নাম। দেন হচ্ছে ইনহেরিট করব ডিবি কন্টেক্সটকে, ডিবি কন্টেক্সট। সো ডিবি কন্টেক্সট ক্লাসটাকে থেকে ইনহেরিট করব। দেন পাবলিক ব্লগ কন্টেক্সট। তো এখানে আমাকে দিতে হয় ডিবি কন্টেক্সট অপশন। ওকে, ডিবি কন্টেক্সট অপশন। দেন হচ্ছে আমার যে ক্লাসটার নাম, আমার ক্লাসে ব্লগ ডিবি কন্টেক্সট অপশন, সেই অপশনটা আমি বেজের মধ্যে দিয়ে দিব। দ্যাটস ইট। ওকে, দেন আমাকে এখন ডিবি সেট ক্রিয়েট করতে হবে। ডিবি সেট ব্লগ পোস্ট, আমার যে ক্লাসের নাম ব্লগ পোস্ট। তো এখানে নেম স্পেসটা অ্যাড করতে হবে, যেহেতু আমার এখানে নেম স্পেস অ্যাড করা নাই। ব্লগ পোস্ট, আমি এখানে ক্লিক করার সাথে সাথে নেম স্পেসটা অ্যাড হয়ে যাবে। এই যে আমার নেম স্পেস অ্যাড হয়ে গেছে, ব্লগ পোস্ট ডট মডেলস। দেন এখানে আমি কি নাম দিব? ওকে, সো পোস্ট দিতে পারি, অথবা আমরা ব্লগ পোস্টই রাখলাম। আমাদের ক্লাসের নাম ব্লগ পোস্ট। ডাটাবেজ আমরা এই সেম নামই আসলে একটা টেবিল ক্রিয়েট করতে চাই। দেন গেট, দেন সেট। ওকে, আচ্ছা। দেন আমার যেটা করতে হবে, আমি চলে আসবো হচ্ছে অ্যাপ সেটিংস ডট জেসন ফাইলে। আমার এখানে কানেকশন স্ট্রিং রাখতে হবে। আমি কানেকশন স্ট্রিং রাখবো, কানেকশন স্ট্রিং ব্লগ ডিবি এখানে লিখবো সার্ভার। সো এখানে সার্ভারের নাম হবে, তারপরে লিখবো ডাটাবেজ। সো ডাটাবেজের নাম আমি কি দিতে চাই, আমি এখানে রাখি হচ্ছে ব্লগ হাব ডিবি। দেন ট্রাস্টেড কানেকশন, ট্রু। তো এখানে দিতে হবে হচ্ছে আমার সার্ভার নেমটা। বাকি সার্ভার নেমটা আমি কোত্থেকে দিব? আমি এসকিউএল সার্ভারে চলে আসলাম। এসকিউএল সার্ভার এখানে যদি কানেক্ট করি ডাটাবেজ ইঞ্জিন, এইটা হচ্ছে আমার সার্ভার নেম। আমি সার্ভার নেমটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো আমি অ্যাপ সেটিংস ডট জেসনের মধ্যে আমার ডাটাবেজের কানেকশন স্ট্রিংটা লিখে ফেললাম। সো এই জায়গাটাতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই ব্লগ ডিবি। এই ডাটাবেজের নামটা দিয়ে আসলে আমার কানেকশন স্ট্রিংটা ধরতে হবে।
দেন আমি চলে আসব হচ্ছে প্রোগ্রাম সিএসএস যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে। এখানে এসে আমি ডিপেন্ডেন্সিটা অ্যাড করব, অ্যাড সার্ভিসেস ডট অ্যাড ডিবি কনটেক্সট, অ্যাড ডিবি কনটেক্সট। সো আমার ডিবি কনটেক্সটের নাম কি? ডিবি কনটেক্সটের নাম হচ্ছে ব্লক ডিবি কনটেক্সট। দেন আমি এখানে বলবো অপশনস, অপশনস ডট ইউজ এসকিউএল সার্ভার। এই ইউজ এসকিউএল সার্ভার জন্য আমাকে একটা নেম স্পেস অ্যাড করতে হবে। সো নেম স্পেসটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর, আমি নেম স্পেসটা অ্যাড করে দিলাম। দেন এই এসকিউএল সার্ভারের মধ্যে আমাকে কানেকশন স্ট্রিংটা দিয়ে দিতে হবে। সো আমার কানেকশন স্ট্রিংটা আমি কোত্থেকে পাবো? কানেকশন স্ট্রিংটা আমার অ্যাপ সেটিংস ডট জেসন ফাইলের মধ্যে আছে। সো আমি এখানে কনফিগারেশন ফাইল থেকে নিতে পারবো। সো বিল্ডার ডট কনফিগারেশন ডট গেট কানেকশন স্ট্রিং। সো কানেকশন স্ট্রিংয়ের নামটা এখানে জাস্ট সিম্পলি দিয়ে দিতে হবে। সো আমি নামটা দিয়ে দিলাম। সো এটাকে যদি আমি লাইন করি, ওকে ফাইন। তো এতটুকু জিনিস। ক্লিয়ার? আমি ডিপেন্ডেন্সিটা অ্যাড করলাম। দেন ইউজ এসকিউএল সার্ভার, এসকিউএল সার্ভার জন্য যে কানেকশন স্ট্রিংটা দরকার সেই কানেকশন স্ট্রিংটা আমি এখানে জাস্ট প্রোভাইড করে দিলাম। তো এখন আপাতত আমার কোনো কাজ নাই। এখন যেটা করতে হবে, আমাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাকে মাইগ্রেশন করতে হবে। সো মাইগ্রেশন করব, মাইগ্রেশন অ্যাড করব, অ্যাড মাইগ্রেশন, নাম দিলাম ইনিশিয়াল। ওকে। আমার আরেকটা প্যাকেজ লাগবে, সেই প্যাকেজটা আমি ইনস্টল করে নিব। আমি চলে আসি ডিপেন্ডেন্সিসতে, দেন হচ্ছে ম্যানেজ নুগেট প্যাকেজ, ইএফ টুলস এইটা লাগবে, এটা আমি ইনস্টল করব। এটা ইনস্টল করে নিচ্ছি। আমার কাছে কনফার্মেশন চাইবে, আমি কনফার্মেশন দিয়ে দিলাম। দেন ইনস্টল হয়ে গেল। এখন আমি আবার আমার যেই কমান্ড আছে সেটা এক্সিকিউট করা ট্রাই করব, অ্যাড মাইগ্রেশন ইনিশিয়াল। সো প্রথমত সে বিল্ড করবে, দেন হচ্ছে আমার মাইগ্রেশনটা ক্রিয়েট করবে। সো বিল্ড হয়ে গেছে। সো সরি, আরেকটা প্যাকেজ লাগবে তার, সেটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর ডট ডিজাইন। সো ব্রাউজারে চলে আসলাম, এটা হচ্ছে কোর ডিজাইন। এই কোর ডিজাইনটা আমরা ইনস্টল করে নিব। তো প্রিভিউ ভার্সনটা আমরা ইনস্টল করতেছি, যেহেতু অলরেডি আমরা এনটিটি ফ্রেমওয়ার্ক কোর প্রিভিউ ভার্সন .NET যেটা 8-এর জন্য প্রিভিউ ভার্সন 8 সেটা আমরা ইনস্টল করছি, সেটার জন্য আমরা ইনস্টল 8টা নিয়ে নিচ্ছি, ডিজাইন। ওকে, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। সো ইনস্টল হয়ে গেল, ফাইন। এইবার আমরা আমাদের ডাটাবেসটাকে মাইগ্রেশন অ্যাড করব, অ্যাড মাইগ্রেশন ইনিশিয়াল। ফাইন, এখন অলরেডি আমাদের মাইগ্রেশনটা অ্যাড হয়ে গেল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মাইগ্রেশন অ্যাড হয়েছে। যখন আপ মেথড কল হবে তখন একটা টেবিল ক্রিয়েট করবে, সেটার নাম হচ্ছে ব্লগ পোস্ট, এবং সেখানে কী কলাম থাকবে সেটা বলতেছে। আর যদি আমরা ডাউনকে কল করি, জাস্ট ড্রপ টেবিলটাকে ড্রপ করে দিবে। ওকে, এবার আমরা আপডেট ডাটাবেস দিব। আপডেট ডাটাবেস দেওয়ার সাথে সাথে আমাদের ডাটাবেসে ইফেক্টটা পড়বে। সো ডাটাবেস আমাদের ডাটাবেস ক্রিয়েট হবে, সেখানে দুটো টেবিল থাকবে, একটা হচ্ছে মাইগ্রেশন আর একটা হচ্ছে ব্লগ পোস্ট। আমরা আপডেট ডাটাবেস দিয়ে আমরা এন্টার প্রেস করলাম। কানেকশন, ওকে, কানেকশন ইস্টাবলিশড SSL, আমরা এটা ডাটাটা দিয়ে দিব। এইটার জন্য যদি এরকম কোনো এক্সেপশন আপনারা পান, আমরা একটু দেখি, সেটা হচ্ছে SSL প্রোভাইডার। সো এই SSL প্রোভাইডার নিয়ে যদি কেউ এক্সেপশন পান, তখন আপনাকে যেটা করতে হবে, জাস্ট এখানে একটা জিনিস অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট ট্রু।
ওকে, আমরা সেটা লিখে দিলাম, ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট ট্রু। এইবার আমরা ফাইনালি মাইগ্রেশন আপডেট ডাটাবেস দিব, সো আপডেট ডাটাবেস। ওকে, আমাদের মাইগ্রেশন আমাদের ডাটাবেসে অ্যাড হয়ে গেল। আমি যদি এখন ডাটাবেজে যাচ্ছি, ডাটাবেজে এসে জাস্ট সিম্পলি রিফ্রেশ দিব, সো রিফ্রেশ। এখানে আমি দেখতে পাবো ব্লক হাব ডাটা ডিবি বলে একটা ডাটাবেস তৈরি হয়েছে। সেখানে টেবিলে যদি যাই, টেবিলে একটা মাইগ্রেশন হিস্টোরি আর একটা হচ্ছে ব্লগ পোস্ট, দুটো টেবিল ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এবার আমরা আমাদের যেই কাজগুলো আছে সেই কাজগুলো করব ওয়ান বাই ওয়ান। তো প্রথমত হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করব, অ্যাড রিপোজিটরি। রিপোজিটরির মধ্যে একটা ইন্টারফেস ক্রিয়েট করব, ইন্টারফেস আই ব্লগ পোস্ট, বোল অ্যাড ব্লগ, যেখানে ডাটা দিব হচ্ছে ব্লগ পোস্ট। একটা মেথড আমি লিখবো অ্যাড ব্লগ, যেখানে ব্লগ পোস্ট অ্যাপে ডাটা দিব, সে আমাকে সেভ করে ট্রু অর ফলস রিটার্ন করবে। সেমভাবে আপডেট ব্লগ আরেকটা মেথড থাকবে, ব্লগ পোস্ট ডিলিট ব্লগ। সো এখানে আমি পুরো অবজেক্ট দেওয়ার দরকার নাই, এখানে জাস্ট সিম্পলি আমি আইডিটা নিব। দেন হচ্ছে একটা মেথড থাকবে গেট অলটা, আমি একটু উপরে লিখি, লিস্ট অফ গেট অল, এটা একটা মেথড থাকবে, যে মেথডটা আমাকে সব ডাটা লিস্ট রিটার্ন করবে। দেন আরেকটা মেথড থাকবে, সেটা হচ্ছে একটা অবজেক্ট দিবে স্পেসিফিক গেট বাই আইডি। ফাইন, তা আমি জাস্ট আমার ইন্টারফেসটা আমি লিখে ফেললাম, আমার ইন্টারফেসে কী কী থাকবে না থাকবে। দেন আমি এখন একটা রিপোজিটরি ক্লাস ক্রিয়েট করব, অ্যাড ক্লাস ব্লগ পোস্ট রিপোজিটরি। ক্লাসটার নাম হবে ব্লগ পোস্ট রিপোজিটরি। এই ক্লাসটা ইমপ্লিমেন্ট করব কাকে? আই ব্লগ পোস্ট যেই ক্লাসটা ইন্টারফেসটা আছে সেটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তো এটাকে আমি ইমপ্লিমেন্ট করব, এইখানে বললাম ইমপ্লিমেন্ট ইন্টারফেস, যা যা আছে সব ইমপ্লিমেন্ট করে দিল। মাঝখানে লিখে আছে নট ইমপ্লিমেন্টেশন এক্সেপশন, এখনো পর্যন্ত আমি ইমপ্লিমেন্ট করিনি, আমি একটা করে ইমপ্লিমেন্ট করব। ওকে, তো ইমপ্লিমেন্ট করার জন্য আমি প্রথমে কি করব, এইখানে আমি আমার যে ক্লাসের ডিপেন্ডেন্সি আছে সেটা আমি অ্যাড করে দিব। এখানে আমাদের হচ্ছে আমাদের ব্লগ ডিবি কনটেক্সটের একটা অবজেক্ট আসবে, এখানে আমি এটা নিয়ে নিচ্ছি, ব্লগ ডিবি কনটেক্সট ডিবি কনটেক্সট। দেন এখানেও সেম ব্লগ ডিবি কনটেক্সট এখন এই ডিবি কনটেক্সট বাইন্ড করে দিলাম, দ্যাটস ইট। এখন আমি অ্যাড করব। সো প্রথমত হচ্ছে অ্যাডের জন্য মেথড লিখব, তো এখানে ডিবি কনটেক্সট ডট, সো আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে সিম্পলি ব্লগ পোস্ট ডট অ্যাড দিয়ে আমরা ডাটা সেভ করতাম, রাইট? সো আমরা এখন এটা করব না, আমরা যেহেতু সব কুইরি লিখে করতে চাই। সো আমি লিখবো ডিবি কনটেক্সট ডট ডাটাবেসেস ডট, এই দুই ধরনের কুইরি হইতে পারে, আমি জাস্ট একটা সিলেক্ট কুইরি করে ডাটা নিয়ে আসতে পারি, আর একটা হচ্ছে কমান্ড টাইপ, সো নন কুইরি। তো আমি যেহেতু এখানে ডাটা সেভ করতে চাই, তো আমি এক্সিকিউট করব, এক্সিকিউট ইজ এসকিউএল। আমরা এসিনক্রোনাস যদি কোড লিখতে চাই তাহলে এসিনক্রোনাস লিখব। তো আমরা সবগুলো মেথড আসলে এসিনক্রোনাস লিখব। সো এসিনক্রোনাস লেখার জন্য আমরা একটু কাজ করি, একটু চেঞ্জ করব,
সবগুলোকে টাস্ক এসিনক্রোনাসের জন্য আমরা লিখে আসি। আমরা আবার ইমপ্লিমেন্ট করব, কুইকলি লিখে ফেলি। টাস্ক টাস্ক ওকে ফাইন। এইখানে চলে আসি, সকল মেথডগুলো ফেলে দিয়ে আমি আবার ইমপ্লিমেন্ট করব, তাহলে চলে আসবে আমার এসিনক্রোনাস মেথড। ফেলে দিলাম, দেন এখন আমি ইমপ্লিমেন্ট করব আবার। ইমপ্লিমেন্ট ইন্টারফেসেস, সবগুলো ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে দিল। এবার আমরা কোড লিখবো এখানে। প্রথমত হচ্ছে অ্যাডের জন্য, তো লিখবো ডিবি কনটেক্সট ডট ডাটাবেজ ডট এক্সিকিউট এসকিউএল অ্যাসিঙ্ক। আমরা যদি এক্সিকিউট করার জন্য আমরা এই মেথডটা ইউজ করবো। ডাটাবেজের পর আমরা যদি ডট দেই, এক্সিকিউট এসকিউএল একটা মেথড পাবো, সেটা আমরা কল করব। তো এই মেথডটা আসলে কী নেয় যদি দেখলে বুঝতে পারবো। একটা হচ্ছে ফরম্যাটেবল স্ট্রিং, একটা এসকিউএল নেয়, দেন এটা এক্সিকিউট করে। তো আমরা এটা ডিরেক্ট এখানেও লিখতে পারবো। সো এখানে সে নেয় হচ্ছে ইন্টারপোলেশন একটা স্ট্রিং, ইন্টারপোলেশন স্ট্রিং, সো যেটাকে একটা ডলার দিয়ে লিখতে হয়। তা আমরা ডিরেক্ট এখানে লিখে দিতে পারবো ইনসার্ট ইনটু, আমাদের ডাটাবেজের নাম হচ্ছে ব্লগ পোস্ট, কি কলাম আমরা সেভ করতে চাই। আমাদের মডেলটা যদি চলে যায়, মডেলটার মতো করে আমরা ডাটা সেভ করব। টাইটেল, কন্টেন্ট, পাবলিশ অন, রাইট। প্রথমত হচ্ছে টাইটেল, কন্টেন্ট, পাবলিশ অন। সো এই কলামগুলো আমি সেভ করতে চাই। দেন আমাকে লিখতে হবে ভ্যালুজ, ভ্যালুগুলো এখানে আমাকে প্রোভাইড করতে হবে। তো এই ভ্যালুগুলো আমি প্রোভাইড করতে হলে সেকেন্ড ব্র্যাকেট দিব। দেন এই ভ্যালুটা আমার কোত্থেকে আসবে, প্রথম হচ্ছে টাইটেল দিব। তার মানে ভ্যালুটা হচ্ছে আমার ব্লগ পোস্ট, এই যে আমার অবজেক্ট আছে সে অবজেক্ট থেকে আসবে, রাইট। তা আমি এখানে লিখব ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট ডট টাইটেল। প্রথম হচ্ছে আমার টাইটেলটা যাবে, দেন কমা দিব। আমি আবারও লিখব সেকেন্ড ব্র্যাকেট, এইখানে আমার যেটা আসবে সেটা আমি বলে দিব ব্লগ পোস্ট ডট কন্টেন্ট দিব, তাই না। দেন হচ্ছে আবারও কমা দিব, দেন আবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ব্লগ পোস্ট ডট পাবলিশ অন, আমি পাবলিশ অন দিব, দ্যাটস ইট। সো এতটুকুই। সো কুইরিটা লিখলে, এই কুইরিটা লিখে দিলেই হবে। সো ইন্টারপোলেশন স্ট্রিং নেয় ও। সো এটা আপনি ডিরেক্ট এই সেম লাইনের মধ্যে লিখতে পারেন চাইলে, অথবা আপনি আলাদা করেও কুইরি লিখে সেটা এক্সিকিউট করতে পারেন আপনার ইচ্ছা। যদি আপনার মনে হয় যে এই লাইনটা অনেক বড় হয়ে গেছে, আপনি চাইলে আলাদা করে কুইরি লিখতে পারেন, সেটা আপনি এখানে এক্সিকিউট করতে পারেন। তো সেটার জন্য যেটা লিখতে হবে, ফরম্যাটেবল স্ট্রিং, এই টাইপের ডাটাটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। কুইরি, সো এই কুইরিটা আমরা এখানে চাইলে কপি করে নিয়ে নিতে পারি, সেটা কাট করে নিয়ে নিই, কপি করার কিছু নাই। সো কাট করে এখানে বসায় দিলাম। এটা হচ্ছে আমাদের কুইরি। দেন এই কুইরিটা আমি আসলে প্যারামিটারে পাস করে দিব, যে ভাই তুমি এই কুইরিটা এক্সিকিউট করবা, কুইরি। ওকে, তো এই যখন এক্সিকিউট এসকিউএল কুইরি আমরা দেই, সে হচ্ছে ইন্টিজার টাইপ রিটার্ন করে, ট্রু। আপনি যতগুলা ডাটা সে ইনসার্ট করতে পারবে ততটা রো কাউন্ট দিবে আমাকে। তো আমি এখানে জাস্ট সিম্পলি ধরতে পারি রো অ্যাফেক্টেড, এইখানে আমি বলবো এই ওয়েট। ওকে,
যদি রো এফেক্টেড 0-র বড় হয় তার মানে হচ্ছে ডাটা সেভ করতে পারছে, আদারওয়াইজ পারে নাই। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে আমি কুইরি লিখলাম, কুইরিটা আমি এখানে দিয়ে দিলাম, জাস্ট ডিবি কন্টেক্সট ডাটাবেস এক্সিকিউট এসকিউএল অ্যাসিঙ্ক, যেখানে কুইরিটা প্রোভাইড করতে হয়। যদি আমরা ডিলিট করতে চাই, ডিলিটের ক্ষেত্রেও সেম, আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, জাস্ট কুইরিটা চেঞ্জ হবে। আমার কুইরিটা কি হবে, এখানে আমার কুইরিটা চেঞ্জ করে আমি বলবো ডিলিট ব্লগ পোস্ট delete from blog post, then where condition, where id equal id, যে প্যারামিটার আইডিটা আসবে সেই আইডিটা ডিলিট করে দাও। তো এইখানে asynchronous কোড লিখবো, যেহেতু এখানে বলতে হবে async, দ্যাটস ইট, প্রবলেম সলভ। গেট অল যদি আমি বলি, গেট অলের মধ্যেও আমি সেমভাবে ম্যাথ চেঞ্জ করব, এটা হচ্ছে asynchronous কোড, আমি এখানে বললাম এটা অ্যাসিঙ্ক। কুইরিটাকে চেঞ্জ করতে হবে, সরি, কুইরিটাকে চেঞ্জ করব, তো কুইরিটা আমার করতে হবে কি সিলেক্ট কুইরি, রাইট? যেহেতু আমি সকল ডাটা ফেচ করতে চাই, সিলেক্ট অল ফ্রম ব্লগ পোস্ট, টেবিলের নাম, সব ডাটা আমাকে রিটার্ন করে দিবে। তো তখন আমি আসলে কুইরিটা এক্সিকিউট করবো না, যেহেতু আমি ডাটা রেজাল্ট সেট নিতে চাই। তখন এইখানে আমাকে আনাদার একটা মেথড কল করতে হবে, সেটা হচ্ছে কুইরি এসকিউএল কুইরি অ্যাসিং বলে একটা মেথড আছে, সেটা আমি এখানে কল করব। দেন এখানে আমি বলে দিব ও কি টাইপের ডাটা আমাকে রিটার্ন করবে। সো ও ডাটা রিটার্ন করবে হচ্ছে আমাকে ব্লগ পোস্ট টাইপের ডাটা রিটার্ন করবে। সো আমি এখানে লিখে দিলাম ব্লগ পোস্ট, এইটার টু লিস্ট হওয়ার দরকার নাই, এইটা টোরা ডিরেক্ট রিটার্ন করে দিব, রিটার্ন। সো এখানে এসকিউএল কুইরি অ্যাসিং মেথডটা অ্যাভেলেবেল নাই, তো আমরা জাস্ট শুধু লিখবো এসকিউএল কুইরি দেন ডট টু লিস্ট, আমি এখানে টু লিস্ট করে দিব, এতটুকু। ক্লিয়ার? সো এখানে এই আউটের কিছু নাই, জাস্ট ফরম্যাটেবল স্ট্রিং, সেখানে আমি সিলেক্ট অল ফ্রম ব্লগ পোস্ট, দেন ডিবি কন্টেক্সট ডাটাবেস এসকিউএল কুইরি। যেহেতু এখান থেকে ডাটা রিটার্ন করবো আমি হচ্ছে ব্লগ পোস্ট টাইপের ডাটা, সেহেতু আমি অবজেক্টটা দিয়ে দিলাম, এই টাইপের ডাটা আমি রিটার্ন করবো, রেজাল্ট সেটটা আমার এটা হবে এই ক্লাসের সাথে ম্যাচ করে। সো এখানে যেই কলামগুলো আসবে এর সাথে এই ক্লাসের সাথে ম্যাচ করলেই ডাটা বাইন্ড করে দিতে পারবে, আদারওয়াইজ বাইন্ড করে দিতে পারবে না। ওকে, তো এই সেম এটাকে আমরা একটু এখানে কপি পেস্ট করি। তো এই জায়গায় যেটা করতে হবে, এখানে তো আসলে লিস্ট যাবে না, একটা অবজেক্ট যাবে। সো এখানে হোয়ার কন্ডিশন দিতে হবে, হোয়ার আইডি থ্রুতে আমরা ডাটা দিব। তো এখানে ইন্টারপোলেশন লিখে জাস্ট এখানে আইডি প্রোভাইড করে দিব, আর টু লিস্টের পরিবর্তে এখানে যাবে হচ্ছে ফার্স্ট অর ডিফল্ট অ্যাসিং। তো আমরা এখানে ফার্স্ট অর ডিফল্ট অ্যাসিং যদি লিখি, তখন আমরা আসলে চাইলে এওয়ার্ড লিখতে পারবো। ওকে, তো এখানে ফার্স্ট অর ডিফল্ট অ্যাসিং করে আমি জাস্ট ফার্স্ট অর ডিফল্টটা রিটার্ন করবো। সো এইটাকে আমরা এসিনক্রোনাস লিখতে পারি, জাস্ট এখানে টু লিস্টের পরিবর্তে আমি টু লিস্ট অ্যাসিং পাঠাবো, টু লিস্ট অ্যাসিং, আর এখানে বলে দিব এওয়ার্ড, দ্যাটস ইট। আচ্ছা, তো এখানে একটা সাজেশন দেয় যে ভাই এটা হচ্ছে নাল রেফারেন্স চলে যাবে, রিটার্ন করবেন যদি এখানে ডাটা না পায় তখন নাল রেফারেন্স যাবে। সো ওকে, আপাতত যাক, আমি কন্ট্রোলারে গিয়ে আমি চেক করে দেখবো নাল কি নাল না, আপাতত এখান থেকে নাল চলে যাক, প্রবলেম নেই আমার। দেন
আমি আরেকটা কুইরি লিখব, সেটা হচ্ছে আপডেটের জন্য ফাইনাল কুইরি। ফরম্যাটেবল স্ট্রিং, এখানে আমি ভেরিয়েবল লিখলাম কুইরি। সো ইন্টারপোলেশন স্ট্রিং আমি এখানে দিব আপডেট ব্লগ পোস্ট সেট টাইটেল। এই টাইটেলের মধ্যে যাবে হচ্ছে ব্লগ পোস্ট ডট টাইটেল। দেন হচ্ছে কন্টেন্ট আমি আপডেট করতে পারি, কন্টেন্টের মধ্যে এখানে একটা ডাটা যাবে, সেটা হচ্ছে ব্লগ পোস্ট ডট কন্টেন্ট। আমি যদি পাবলিশ অন করতে চাই, পাবলিশ অন, এইখানে আমি ডাটাটা দিয়ে দিচ্ছি পাবলিশ অন ব্লগ পোস্ট ডট পাবলিশ অন। অবশ্যই এখানে হোয়ার কন্ডিশন থাকবে, যে অবজেক্টের যে আইডি থ্রুতে আমি আপডেটটা করতে চাই সেটা হচ্ছে হোয়ার আইডি ইকুয়াল, আইডিটা দিয়ে দিব হচ্ছে ব্লগ পোস্ট ডট আইডি। তাই আমার এখানে কুইরি লেখা হয়ে গেছে। সো এই কুইরিটা আমাকে এখন এক্সিকিউট করতে হবে। তো কুইরি এক্সিকিউট করার জন্য সেম, আমি প্রথমে ইন্টিজার রো এফেক্ট করলো কিনা, রো এফেক্টেড await db context dot database dot execute sql async, আমি সেই কুইরিটা দিব। সেই কুইরি দিয়ে আমি এখানে ডাটা রিটার্ন করব। যদি ডাটা এক্সিকিউট করতে পারে তখন হচ্ছে রো কাউন্ট দিবে, রো কাউন্ট 0 থেকে বড় হলে ট্রু, আদারওয়াইজ ফলস। তো এখানে আমরা সবগুলো মেথড ইমপ্লিমেন্ট করে ফেললাম 1 by 1। এবার আমার কন্ট্রোলারে চলে আসি, আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। কন্ট্রোলার ফোল্ডারে এসে অ্যাড কন্ট্রোলার, এপিআই কন্ট্রোলার, অবশ্যই এপিআই সিলেক্ট থাকতে হবে। এপিআই কন্ট্রোলার যেহেতু আমাদের ফোকাস হচ্ছে এপিআই ক্রিয়েট করব, এপিআই সিলেক্ট করলাম। আমি একটা এমটি কন্ট্রোলার নিব, অ্যাড, এইখানে নাম দিয়ে দিব ব্লগ পোস্ট, দেন হচ্ছে অ্যাড, এখানে আমি সাথে দিয়ে দিব আমার অ্যাকশন। আমার ইন পয়েন্টটা কন্ট্রোলার এবং অ্যাকশন পর্যন্ত হবে, সেটা আমি এখানে বলে দিলাম। আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, পাবলিক ব্লগ পোস্ট কন্ট্রোলার। তো এখানে আমার ডাটা আসবে হচ্ছে আই ব্লগ পোস্ট, এখানে একটু নামটা আমি একটু চেঞ্জ করব, আই ব্লগ পোস্টটাকে আমি একটু নামটাকে রিনেম করব, আই ব্লগ পোস্ট রিপোজিটরি। যেহেতু আমার ব্লগ পোস্ট রিপোজিটরির জন্য ডেভেলপ করা, সেই জন্য আমি নামটা চেঞ্জ করে নিলাম। ওকে, আই ব্লগ পোস্ট রিপোজিটরি। সো ব্লগ পোস্ট রিপোজিটরি, এটা কন্ট্রোলার দিয়ে আমরা ইনজেক্ট করে নিই ব্লগ পোস্ট রিপোজিটরি ব্লগ পোস্ট। ফাইন, এবার আমরা কন্ট্রোলারগুলো লিখব, পাবলিক আই অ্যাকশন রেজাল্ট, প্রথমে হচ্ছে গেট অল কল করব। এখানে আমি লিখব http get try catch exception return bad request exception message। সো এইখানে আমার যেটা করতে হবে, আমি মেথড আমার গেট অল কল করবো, রাইট, রিটার্ন ওকে,
এই ওকের মধ্যে আমি আমাদের যে মেথডটা আছে গেট অল, সেই মেথডটা কল করে দিব। দ্যাটস ইট। তো এই মেথডটা যেহেতু আসলে আমাদের এসিং মেথড, আমি এখানে লিখবো এসিং টাস্ক, সরি মেথডের নামটা চলে গেছে। সো এইখানে যখন কল করব তখন আমি বলে দেবো এ ওয়ার্ড। দ্যাটস ইট। ক্লিয়ার? এখন আমরা জাস্ট কপি পেস্ট করব। সো এখানে একটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে আমরা প্রডিউস রেসপন্স টাইপ নিতে পারি। প্রডিউস রেসপন্স টাইপ, আমরা এখানে কি কি রেসপন্স টাইপ দিব সেটা হচ্ছে এইটা রেসপন্স টাইপ দিবে হচ্ছে 200, অথবা আমাদের যে রিটার্ন করবে সেই রিটার্ন করবে হচ্ছে লিস্ট অফ ব্লগ পোস্ট। ব্লগ পোস্টের ডাটা আমরা রিটার্ন করব, আর যদি এপিআই ঠিকঠাক কাজ করে তখন আমরা রিটার্ন করবো হচ্ছে 200। ক্লিয়ার? ফাইন। সো এটা এখানে ডিরেক্ট 200 লিখতে পারেন, অথবা এসটিপি স্ট্যাটাস কোড লিখতে পারেন। আমরা চাইলে এসটিপি স্ট্যাটাস কোড ডট ওকে, সো এইভাবেও লিখতে পারেন, অথবা ডিরেক্ট 200 বলে দিতে পারেন। সো আপনি যদি এসটিপি স্ট্যাটাস কোড এভাবে লিখেন তখন আপনাকে এটা জাস্ট কাস্ট করতে হবে, আপনি ইন্টিজারে কাস্ট করে নেবেন। দ্যাটস ইট। আপনি ডিরেক্ট কোড লিখতে পারেন, অথবা আপনি স্ট্যাটাস কোড ওকে, অথবা এভাবে আপনি এইভাবেও লিখতে পারেন। আচ্ছা, আমরা লিখলাম, এবার আমরা কপি পেস্ট করব জাস্ট সিম্পলি। এটা পেস্ট করলাম। এইটা হবে হচ্ছে গেট বাই আইডি, যেটা প্যারামিটারের একটা আইডি নিবে, সেটা হচ্ছে ব্লগের আইডিটা নিবে। তা আমরা এখানে প্রোভাইড করব গেট বাই আইডি, গেট বাই আইডি। সো এখানে আইডিটা দিয়ে দিব। দ্যাটস ইট। তো এখানে টাইপটা চেঞ্জ করতে হবে, এখানে রিটার্ন করতে হচ্ছে টোটালটা। আমরা এখন এতটুকু দিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, এটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখবো। যদি নাল হয় তখন আমরা বলবো নট ফাউন্ড, রাইট? বার ব্লগ পোস্ট ডট, এটা রাখলাম। ইফ যদি ব্লগ পোস্ট নাল হয় তখন আমরা রিটার্ন করব নট ফাউন্ড, নট ফাউন্ড। আর যদি ডাটা পাই তখন আমরা ব্লগ পোস্টটাকে পাঠিয়ে দিব রেসপন্স হিসেবে। আচ্ছা, তো এবার আমি আবারও পুরোটাকে কপি করলাম। মেথডটা হবে হচ্ছে অ্যাড পোস্ট, এইখানে লিখবো হচ্ছে ফ্রম বডি, এই ডাটাটা হচ্ছে আমার ফ্রম বডি থেকে আসবে। ব্লগ পোস্ট, এই অবজেক্টটা আসবে। এইখানে আমি লিখলাম অ্যাড ব্লগ। সো ব্লগ পোস্টের একটা অবজেক্ট দিতে হবে, সেই অবজেক্টটা আমি এখানে দিয়ে দিব। ব্লগ পোস্ট, বাট এইখানে ডাটাটা যাবে হচ্ছে ট্রু অর ফলস, এটা সেভ করতে পারলো কি পারলো না, রাইট? তো আমি এখানে ধরবো বুলিয়ান ইজ সেভড, ইজ সেভড। যদি এটা ট্রু হয় তাহলে আমরা সেভ করতে পারছি, আদারওয়াইজ পারি নাই, রাইট? তো এটাকে যদি আমি ট্রু, এখানে ট্রু দিব। যদি এটা ট্রু হয় তাহলে আমি রিটার্ন করব রিটার্ন ওকে, আমার ওকে মেসেজ যাবে। এখানে একটা, সরি, রিটার্ন ওকে, এইখানে আমি মেসেজটা দিব ব্লগ হ্যাজ বিন সেভড। আদারওয়াইজ আমি এখানে একটা ব্যাড রিকোয়েস্ট দিব, যদি সেভ করতে না পারি ব্যাড রিকোয়েস্ট। এখানে মেসেজটা চলে যাবে ব্লগ সেভড ফেইলড। ক্লিয়ার? তো তেমন কিছু না, এইখানে জাস্ট আমরা রিটার্ন করব হচ্ছে স্ট্রিং, আমরা স্ট্রিং রিটার্ন করতেছি, জাস্ট মেসেজ। তো টাইপটা আমি চেঞ্জ করে দিলাম। এইটার আসলে এসটিপি গেট না, এটা হয়ে যাবে এসটিপি পোস্ট। এখানে চেঞ্জ করলাম এসটিপি পোস্ট। দেন এটাকে আবার কপি করব,
কপি করলাম, পেস্ট করলাম, এইটার নাম হয়ে যাবে আপডেট পোস্ট। আপডেট পোস্টও সেম আইডি থাকবে, এইখানে জাস্ট নামটা মেথডটা চেঞ্জ হবে আপডেট ব্লগ, সরি এখানে আপডেট ব্লগ লিখবো আমরা, আপডেট ব্লগ। সো আপডেট ব্লগ সেমভাবে এখানে জাস্ট ইজ আপডেট লিখবো, ইজ আপডেটেড, কপি পেস্ট, হ্যাজ বিন মডিফাইড অথবা আপডেটেড লিখতে পারি, আমি লিখলাম modified failed। ওকে, ফাইনালি এখন আমাদের লাস্ট যে এপিআইটা আছে সেটা আমরা লিখবো, সেটা হচ্ছে ডিলিট এপিআই, এটা হচ্ছে ডিলিট ব্লগ। এখানে আমরা স্ট্রিং রিটার্ন করব। সো এখানে এত কিছু দরকার নাই, এখানে জাস্ট সিম্পলি ইন্টিজার আইডিটা দিলেই আমরা ডিলিট করে দিব। ডিলিট ব্লগ আইডি প্রোভাইড করব, ইজ ডিলিটেড লিখব, ইজ ডিলিটেড যদি হয় হ্যাজ বিন ডিলিটেড ফেইল্ড, দ্যাটস ইট। আমরা মোটামুটি আমাদের সবগুলো অ্যাকশনই আমরা ইমপ্লিমেন্ট করে ফেলছি। সো এই হচ্ছে আমাদের এপিআইগুলো, গেট অল, গেট বাই আইডি, অ্যাড পোস্ট এবং আপডেট ব্লগ। সো এটা একটা অ্যাড পোস্ট না রেখে আমরা সেমভাবে আমরা বলে দিই অ্যাড ব্লগ। ওকে, অ্যাড ব্লগ, আপডেট ব্লগ এবং ডিলিট ব্লগ, সবগুলো এপিআই আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেলছি। এখন আমাদের টেস্ট করার পালা। সো টেস্ট করার আগে আমাকে যেটা করতে হবে, আমি প্রোগ্রাম ফাইলে চলে আসি, আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। ডিপেন্ডেন্সিটা অ্যাড করব builder.services.add scope I blog post repository, দ্যাটস ইট। আমরা সার্ভিস অ্যাড করে ফেললাম, আমাদের যে ডিপেন্ডেন্সি ছিল ডিপেন্ডেন্সি অ্যাড করে ফেললাম। এবার আমরা টেস্ট করব, কারণ আমরা টেস্ট করি। তো টেস্ট করার আগে আমরা একটা জিনিস চেক করব, আমাদের কুইরিগুলো ঠিক আছে একটু ডাবল ক্রস চেক করে নিই। ইনসার্ট ইনটু ব্লগ পোস্ট, টাইটেল কন্টেন্ট পাবলিশ অন, সরি এই দেখেন এখানে ওটা মিস্টেক ছিল, সেটা হচ্ছে পাবলিশড অন, আমরা এখানে লিখছি পাবলিশ অন, কলামের নাম ভুল হয়েছে। সো পাবলিশড অন, তার মানে আপডেটেও আমরা সেম ভুল করতে পারি। এখানে যাই, সরি সেম। সো কলামের নামগুলো ঠিক থাকতে হবে, রাইট? সো কলামের নাম যদি ঠিক না থাকে তাহলে আমরা এক্সিকিউট করতে পারবে না। সো পাবলিশড অন আইডি, আমাদের টেবিলের নাম হচ্ছে ব্লগ পোস্ট। ওকে ফাইন, আমার কাছে মনে হচ্ছে সব ঠিকঠাক, আর তেমন কোনো প্রবলেম নাই। সো কলামের নামগুলো একটু খেয়াল করতে হবে যাতে ভুল না হয়। তো আমরা এবার অ্যাপ্লিকেশনটা আমরা রান করব। সো অ্যাপ্লিকেশনটা রান দিলাম, অ্যাপ্লিকেশন রান হয়ে গেল। তা আমাদের যতগুলো ব্লগ পোস্ট একটা কন্ট্রোলার, এপিআই কন্ট্রোলার, সেই কন্ট্রোলার মধ্যে 5টা এপিআই আছে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সবগুলোই হচ্ছে পোস্ট, 2টা হচ্ছে গেট। সো আমরা টেস্ট করার আগে আমরা একটু চেঞ্জ করে আসবো। তো যেহেতু আমরা কপি পেস্ট করছি, এগুলো সব পোস্ট হয়ে গেছে। এইটা পোস্ট ঠিক আছে, এইটা হবে হচ্ছে এইচটিটিপি পুট, আমরা এটাকে এইচটিটিপি পুট লিখব, এইচটিটিপি পুট। এইটা হচ্ছে ডিলিট, এইচটিটিপি। বাট যদি আমরা পোস্ট রাখি কাজ করবে না এমন কথা নাই, কাজ করবে, বাট হচ্ছে নেমিং কনভেনশনটা ঠিক থাকলো না। ডিলিটটা আমি এইচটিটিপি বার্ব ডিলিট ইউজ করলাম না, দ্যাটস ইট। সো আমরা সবগুলোকে আমরা এইচটিটিপি বার্ব চেঞ্জ করে ফেললাম। 2টা থাকবে হচ্ছে গেট মেথড, যেগুলো ডাটাবেস থেকে ডাটা গেট করে ফেচ করে আমাকে ডাটা দিবে। আর বাকি সবগুলো অপারেশন হচ্ছে পোস্ট অ্যান্ড পুট অ্যান্ড ডিলিট, ডিফারেন্ট। ওকে, তো প্রথমত হচ্ছে গেট কল করব, যদিও এখন ডাটা নাই, আমরা গেট কল করব না, আমরা আগে অ্যাড করব। এখানে একটা টাইটেল দিব, সাপোজ ট্রাই ইট আউট। এখানে বললাম টেস্ট, কন্টেন্টটার নামও দিলাম টেস্ট, দেন এক্সিকিউট, ব্লগ হ্যাজ বিন সেভড, ব্লগটা সেভ হয়ে গেছে। তা আমরা যদি আমাদের ব্লগটাতে যাই, সিলেক্ট টপ 1000 রোজ, আমরা ডাটা দেখতে পাবো।
সো কুইরি লিখে আমরা ডাটা সেভ করতে পারি। ফাইন, ডাটা সেভ হয়ে গেছে। এবার আমি যদি গেট অল কল করি, গেট অল, ট্রাই ইট আউট, এক্সিকিউট, ডাটা চলে আসছে। সো আইডি বলে 1, তো গেট বাই আইডি, যেই গেটার আইডি হচ্ছে 1 সেটা আমি দেখতে চাই। 1 এক্সিকিউট, একটা অবজেক্ট আমাকে রিটার্ন করছে। ক্লিয়ার? ফাইন, তো এইটা আমি যেটা করতে চাই এটাকে আমি আপডেট করব। কপি করলাম, কপি করে এইখানে চলে আসলাম, আপডেট করব। এইটাকে আমি বললাম test1, test1। সো এক্সিকিউট, ব্লক হ্যাজ বিন মডিফাইড। আমি যদি ডাটাবেজে যাই, এক্সিকিউট দেই, test1 হয়ে গেছে। আমি যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে চলে আসলাম, এটাকে আমি আবার কল দিই, এখানে দেখতে পাচ্ছি আগের ডাটাটা আমার আছে, আমি এখানে আপডেট করব, এক্সিকিউট করলাম, দেখেন test1 দেখতে পাচ্ছি। আমি ডিলিট করব, ডাটা ডিলিট করতে চাই। আমার যে ডিলিট মেথড আছে সেই ডিলিট মেথডে চলে আসলাম, রাইট আউট, 1 নাম্বার যে আইডি আছে সেটা ডিলিট করতে চাই। তো ডিলিটে ক্লিক করলাম, ব্লক হ্যাজ বিন ডিলিটেড, ডাটাবেজ ডিলিট। ফাইন, আমরা খুব সুন্দর করে আমরা কুইরি করে এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করে, যেটা মাইক্রো ওয়ারএম ড্যাপার দিয়ে ইউজ করতাম, সেটা আমরা ড্যাপার ইউজ না করে আমরা সেম কাজটুকু করতে পারলাম। ক্লিয়ার? তো সবগুলো মেথড, আমাদের এপিআই অ্যাকশন মেথড সব ঠিকঠাক কাজ করতেছে। এখন আমি যদি গেট অল কল করি, কোনো ডাটা আমি পাবো না, যেহেতু সব ডাটা আমি ডিলিট করে দিছি। তো আমরা চাইলে আবারও সেভ করতে পারবো। একটা ব্লগ আমি সেভ করি, আরেকটা সেভ করব, পোস্ট করব এখানে, হাউ টু ইউজ SQL query by using EF core. ওকে, সো এখানে আমরা ডিসক্রিপশন দিব, ডিসক্রিপশন জাস্ট সিম্পলি ডিসক্রিপশন লিখলাম, আর কিছু না। ওকে, দেন হচ্ছে এক্সিকিউটে ক্লিক করব, এক্সিকিউটে ক্লিক করলাম, ব্লক হ্যাজ বিন সেভড। আমি এবার গেট অল এক্সিকিউট করব, গেট অল, সো নাইস। যদি ডাটা পেজে যাই, একটু আগে ডাটা আমরা রিড করে দিছি, ডাটা দেখতে পাচ্ছি। ওয়াও। সো ফ্রেন্ডস, আমি দেখালাম আপনাদেরকে কীভাবে আমরা ড্যাপার ইউজ না করেও আমরা মাইক্রো ওয়ারএমের মধ্যে, আমরা এন্টিটি ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা মাইক্রো ওয়ারএমের মতো করে ইউজ করতে পারবো, কুইরি লিখে। SQL কুইরি যেটা আছে, আমরা SQL কুইরি লিখেও আমরা সেই কাজগুলো করতে পারি। সো আমি SQL কুইরি ইউজ করে একটা ক্রুড অপারেশন দেখালাম। সো আমরা এখানে SQL যে কুইরি লিখতে হবে সেটাও না, আমরা চাইলে সেখানে স্টোর প্রসিডিউর কল করতে পারবো, ভিউ কল করতে পারবো সেমভাবে। ওকে, তো আমরা পরবর্তীতে ভিউ নিয়ে কথা বলবো, আমরা কীভাবে চাইলে আমরা এই ক্রুড অপারেশনটা আমরা SQL স্টোর প্রসিডিউর ইউজ করে আমরা করতে পারি, সেটা আপনাদের সাথে আমরা ডিসকাশন করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।